তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি হচ্ছি তোমাদের সৌম্যদীপ শাহ। তোমাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেল উড়নপন্থীতে। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছো যে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমরা যেতে চলেছি ঠিক মন্দারমণি। তো অনেক দিন পর একটা নতুন রাইড হতে চলেছে। এখন ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমাদের রাইডটা সুস্থ সবল হোক, আর যেন বৃষ্টি না হোক, মেঘলা মেঘলা আকাশ থাকে, তাহলে ভালো রাইডটা হবে আর কি। তো চলো দেখা যাক। আর তোমার সাথে একবার দেখা হচ্ছে আমাদের গোপ্রো মোডে। আর অনেকটাই এখন বেজে গেছে, প্রায় 3:30 বাজতে চললো, ভোরবেলা। আর আমাদের 3টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গেল। কোনো ব্যাপার না, চলো সবাই চলে এসছে, শুধু আমিই বাকি আছি। এবার হেলমেটটা লাগাবো, ব্যাগটা পিছনে নেবো, বেরিয়ে যাবো। চলো তোমার সাথে দেখা হচ্ছে একবার গোপ্রো মোডে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে 4:40 মতো। আর আমরা আমাদের বাড়ি থেকে 15 কিলোমিটার মাত্র কভার করতে পেরেছি। কারণ হচ্ছে আমাদের তেল পুড়তে হলো, তেলে ওখানে একটু দাঁড়াতে হলো, কারণ গোপ্রোর আমার সাউন্ডটা রেকর্ডিং করছিল না, সেটা দেখলাম। তো ওটা আমার ভুলের জন্যই হচ্ছিলো না। তো আমরা এখন 3 জনা যাচ্ছি বলতে গেলে। আর বিল্লু আর চঞ্চল যে বাইকটা আছে ওটা একটু এগিয়ে গিয়েছে, কারণ আমি তো গ্লাসগুলো আমার সেট করছিলাম, তো ওরা একটু এগিয়ে আছে। তো চলো, এখন সেরকম আলো ফোটে নাই, কালোটা ফুটুক দিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি হচ্ছে কি মেমারি ঢুকে গিয়েছি। এখন বাজছে 5:04, মোটামুটি তাহলে আমরা 1 ঘন্টা 4 মিনিট লেট আছি। কারণ হচ্ছে আমাদের 4টের সময় ঢুকে যাওয়ার কথা, কিন্তু বেরোতেই আমাদের লেট হয়ে গিয়েছে। তো কোনো ব্যাপার না, এটা হাইওয়েতে টেনে নেবো। তো আমরা শর্টকাট দিয়ে চলে যাচ্ছি, রেল লাইনকে একদম পার করে দিয়ে। আর এখানেই হচ্ছে মেমারি হাসপাতাল, সামনেই আছে। তো বন্ধুরা, এখন বাজছে 5:19 আর আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে গিয়ে হাইওয়ের কাছে। এই আমাদের বাঁ দিকে চলে যেতে হবে হাইওয়ে, তোমরা দেখতেই পাচ্ছ, যেটা হচ্ছে গিয়ে NH2, বা তোমরা বলতে পারো দিল্লি কলকাতা রোড, অথবা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বলতে পারো তোমরা। এই রাস্তারই সব নাম কটা। তো যতটা টাইম আমাদের ব্যয় হয়ে যায় সেটা কভার করার চেষ্টা করব, কিন্তু বেশি স্পিডে যাবো না গো, ওই 70-80 এর থেকে বেশি স্পিড তুলবো না গো। চলো, ওরাও পেছনে চলে এসছে, উঠে যায়। সামনেই মামাদের গাড়ি আছে, মানে পুলিশ মামাদের গাড়ি আছে, এই সাইড থেকে আসছে। চলো, উঠে গেছি। আমাদের বাড়ি থেকে মন্দারমণির দূরত্ব হচ্ছে 270 কিলোমিটারের মতো। আজকে আমাদের প্রথম ব্রেক মোটামুটি নেবো যতটা সম্ভব কোলাঘাটে, তার আগে না দাঁড়ানোরই চেষ্টা করব। তো দেখা যাক, কোনো যদি অসুবিধা হয় তাহলে তখন তো দাঁড়াতেই হবে, ওটা তো কোনো করা যাবে না। তো তাও মোটামুটি টানারই চেষ্টা করব। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের দিনে প্রথম ডাইভারশন। আর তোমরা তো জানোই আমরা ডাইভারশন গুনি, কিন্তু বললে হবে না, রাস্তাটা অনেক অনেক চওড়া হয়ে গিয়েছে। যেখানে যেখানে কাজ কমপ্লিট হয়ে গেছে আর কি, এইগুলো হয়ে যাবে। তার মানে তোমার 336 লেনের রাস্তা হচ্ছে, মানে এইদিকে 3 লেনে, ওইদিকে 3 লেনের রাস্তা হচ্ছে, মানে বাটারি স্মুথ রাস্তা হচ্ছে বলতে গেলে। রাস্তাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন ট্রিপগুলো করবো না, তখন একদম কোনো কথা হবে না, ভালো রকম স্পিড মেনটেন করতে পারবো। তো চলো, এইখানে আমাদের আবার ডাইভারশনও শেষ হয়ে যাচ্ছে। আর বিল্লু আর চঞ্চল ওরা এগিয়ে চলে গিয়েছে। আর হ্যাঁ, চঞ্চল হচ্ছে আমাদের এই গ্রুপে নতুন রাইডার বলতে গেলে। তো বন্ধুরা, আমরা বলতে বলতে চলে এলাম ডানকুনি টোল প্লাজা। আর তোমরা বিশ্বাস করবে না, এই অপোজিট লেন ধরে একটা Z900 গেল, আর একটা নিনজা 1000ই মনে হয় যতটা সম্ভব গেল। ভাই সাহেব, ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না, ক্যামেরা অন করতে করতে গাড়ি দুটো পালিয়ে গেল ভাই। হ্যাঁ ভাই, আমাদের তো টোল লাগবে না, আমরা হচ্ছি বাইকার, সেই জন্য আমাদের টোল মুক্ত। চলো
এখানে কোথাও একটা দাঁড়িয়ে চাটা ছোঁড়াকে খাইয়ে দিই, তা নাহলে হবে না। তো চলো, এখানে মোটামুটি 1 কাপ করে চা খাওয়া হয়ে গেল। এবার এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। ঠাকুর বৃষ্টি যেন পড়ি না, মেঘটা এরম করে থাক, তাহলে কি আমাদের একটু, তাহলে কি হবে, আমাদের মন্দারমণি যেতে একটু সুবিধা হবে। আর এখন বাজে 6টা 18, অনেক তাড়াতাড়ি ঢুকে গিয়েছি। আমরা যে টাইমে বেরো হয়েছিলাম সেই টাইমে যদি বেরোতে পারতাম তো মোটামুটি আমরা 5টার মধ্যে ঢুকে যেতাম, মানে অনেক তাড়াতাড়ি। তো কোনো ব্যাপার না, দেখা যাক। এখন 8টা 8:30 বাজুক যেখানে, সেখানেই মনে হচ্ছে আমাদের মুড়িটা জল ফেলা খাবারটা খেতে হবে। তো চলো, আর দেখো এটা হচ্ছে আমাদের ডানকুনি পর্যন্ত, এটা হচ্ছে 7 নম্বর ডাইভারশন। সব গুনেছি কিন্তু সব ক্যামেরাতে দেখাতে পারিনি, কিন্তু সব গোনা আছে। মানে মেমারি থেকে ডানকুনি পর্যন্ত এটা হচ্ছে 7 নম্বর ডাইভারশন। বর্ধমান থেকে এর থেকে বেশি থাকতে পারে। বন্ধুরা এখন টাইম হয়ে গেছে 6টা 40, আর আমরা আমাদের বাড়ি থেকে কমপ্লিট করে ফেলেছি 125 কিলোমিটার। আর এটা হচ্ছে আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, যেটা হচ্ছে জল ধোলাগড়, বা ধোলাগড়ও তোমরা অনেকজনাই জানো সেইটা। তো বন্ধুরা এখন বাজে 7টা, আর আমরা আমাদের বাড়ি থেকে কভার করে ফেলেছি 140 কিলোমিটার। আমার বাইকে তো ফুল পেট্রোল করিয়ে নিয়েছিলাম কুসুমগ্রামে, কিন্তু চঞ্চলে বাইকটা করানো হয় না, তাই ও করাতে আসছে। আমি একটু সাইডে গিয়ে দাঁড়াই, মুখটা ধুইনি, দাঁড়িয়েছি যখন একটু মুখটা ধুই নেওয়া বেটার। চলো, তেল পুড়িয়ে এবার বেরোচ্ছি আমরা। আর এখান থেকে আমি ম্যাপে দেখে নিলাম আমাদের মন্দারমণির দূরত্ব এখন 128 কিলোমিটার। চলো, তো বন্ধুরা এখন বাজে 7টা 25 মতো, আর আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজে। আর কোলাঘাট ব্রিজের তলা দিয়ে চলে যাচ্ছে আমাদের রূপনারায়ণ নদী। আর ওই দিকটা থেকে ট্রেন যাতায়াত করে, কিন্তু আজকে যাতায়াত করছে না। যতবার এসেছি ততবারই আমি ট্রেন দেখতে পেয়েছি। তো বন্ধুরা আমরা NH2কে ছেড়ে এবার NH16-তে চলে যাবো যতটা সম্ভব। মানে যদি নামটা আমার ভুল হয় তো একটু বলে দিও। আর সোজা চলে যাচ্ছে যে খড়গপুর, যেটা চলে যাচ্ছে কি পুরী, ওই সাইডটা চেন্নাই রোড তোমরা বলতে পারো। আর আমরা চলে যাবো এখন হলদিয়া রোডে, বা NH16। যতটা সম্ভাবনা নামটা চেঞ্জ হওয়ার পর এটাই হয়েছে NH16। তো যদি ভুল থাকে তো মাফ করে দিও। আর এই রাস্তাটা নিয়ে আমরা সোজা চলে যাবো হচ্ছে কি নন্দনকানন। আর ওখান থেকে কাঁথি হয়ে আমরা চলে যাবো হচ্ছে কি মন্দারমণি, বা দীঘাও তোমরা যেতে পারো, ওই দিকটা একই সেম রাস্তা। তো চলো, এখানে একটু স্পিড লিমিট একটু কমাতে হবে, কারণ হচ্ছে এখানে স্পিডের লিমিটটা যতটা সম্ভাবনা 60 কিলোমিটার বাইকের, তো একটু কমিয়ে যেতে হবে। কোনো ব্যাপার না, চলো, ওরা তো পেছনে আসছে। তো এখন বাজে 7টা 40 মতো, আর আমরা আমাদের বাড়ি থেকে কভার করে ফেলেছি 180 কিলোমিটারের মতো। আর বেশি না, 90 থেকে 100 কিলোমিটার। আর আমাদের সামনে চলে এসছে আমাদের আজকের দিনে 3 নম্বর টোল প্লাজা। অনেকটাই চলে এসছে, 90 কিলোমিটার। এখনও খাওয়া হয় না, একেও খেতে হবে। সেই 3টের সময় আমি উঠে বসে আছি, এখন পর্যন্ত কিচ্ছু জন্য শুধু 1 কাপ চা ছাড়া কিছু খেতে হবে। পেটেতে এই ইঁদুরগুলো ছোটাছুটি করছে। তো দেখি কোনো একটা ভালো রকম হোটেল দেখে খেতে হবে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ স্পিড ক্যামেরা, এখানে একটু সাবধানে চালাতে হবে, তা নাহলে ভাই ফাইন চলে আসবে। A few minutes later. তো বন্ধুরা এখন বাজে 7টা 55 মতো, আমরা একটু খেতে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে সেই 3টে থেকে উঠে প্রচুর খিদে পেয়ে গেছে। তো কিছু খেয়ে নেবো, এখানে যত সম্ভব মুড়ি ঘুগনি খাবো। তো দেখা যাক, এখান থেকে বেশি দূর না, এখান থেকে মোটামুটি 75-80 কিলোমিটার। তো চলো খেয়ে না হোক। আর এখানে আমাদের গাড়ি দুটো দাঁড় করিয়ে রেখে দিয়েছি, একদম রাস্তা ধারি, এ হচ্ছে মেন রোড। তো চলো কিছু আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এই হোটেলে খেয়ে নিলাম। তোমরা যদি চাও তো অবশ্যই খেতে পারো। নন্দকুমার থেকে কিছুটা আগিয়ে এই হোটেলটা আছে আর কি। আর আমরা তো একটা করে ডিম টোস্ট আর ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। চলো, এবার পেটটা ফুল হয়ে গেছে, তো একবারে এবার মন্দারমণিতেই রেস্টটা নেবো, মাঝখানে কোথাও দাঁড়াবো না। না দাঁড়ানোর চেষ্টাই করবো আর কি, বলা তো যায় না। এখনও মোটামুটি 85 কিলোমিটার আমরা পিছিয়ে আছি। তো চলো। তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে এক্স্যাক্ট 200 কিলোমিটার হয়ে গেছে, আর এখন বাজছে 8টা 36 মতো, মানে 8:30। আর তো আমরা ঢুকে গিয়েছি হচ্ছে গিয়ে নন্দকুমার। আর এই দিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে হলদিয়া।
আমরা এই ঘোরটা নিয়ে আমরা এই সোজা চলে যাব হচ্ছে গিয়ে কাঁথি। থার্ড টোল অফ দ্য ডে আমাদের আজকের দিনে 3 নম্বর টোল, কিন্তু এটা টোল বলাও যায় না বলাও তাই, কারণ এটা তো টোলটা ভাই চালু নেই, অনেক বছর ধরেই চালু নেই। আগেও যখন এসে তখনও বন্ধ ছিল, এখনও বন্ধ আছে। চলো, আর বেশি দূর নয়, আর ওই 60 কিলোমিটার 65 কিলোমিটার আছে, তাহলেই হয়ে যাবে। চলো, আর এইদিকে কি, ও কালকে ভোট আছে এই দিকটা না, সেই জন্য পুরো ব্যানারে একদম ভর্তি করে দিয়েছে। চলো, কোনো ব্যাপার না। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. চলো ভাই, এই দীঘাতে আসার পর থেকে প্রথমবার ভাই পুলিশে ধরলো বলতে কি মানে লাইসেন্সটা আমার চেক করলো, অন্য কিছু না। মনে হয় না বিলু ওদেরকে দাঁড় করিয়েছে, কারণ দাঁড় করলে আমি দেখতে পেতাম। চলো, বেরিয়ে চলে যাই। 5 minutes later. কিসে মেরেছে কাকা? মোটরসাইকেলের সাথে কিসে? গাড়িতে মেরেছে, মোটরসাইকেল এসে মেরেছে নাকি? অপোজিট থেকে আসছিল। হ্যাঁ, কেউ মারা গেছে নাকি? ও বাবা, ভালো স্পিডে আসছিল না এসে ভাই সাহেব। ভাই সাহেব বেঁচে গেছে, ভাগ্য ভালো। মুখ বলছে মুখ ফেটে গিয়েছে, আমি তো দেখতে পেলাম না, বেঁচে গেছে, এটা ভালো। সেই জন্য এই সিঙ্গেল রাস্তায় বেশি জোর চালিয়ে লাভ নাই, খুব ধীরে সুস্থে যাও, নিজের পেশা অনুযায়ী যাও, কোনো ব্যাপার না। চলো, তো বন্ধুরা এখন বাজে 9:50, আর আমরা আমাদের বাড়ি থেকে কভার করে ফেলেছি 140 কিলোমিটার, আর মাত্র 20 কিলোমিটার আছে। আর আমরা এখন আছি কাঁথির কাছে, কাঁথিতেই আছি বলতে গেলে। তো এই রাস্তাটা সোজাই যাবো যতক্ষণ না চাউলখোলা মোড় বলে একটা জায়গা আসছে, ওখান থেকে বাঁ দিকে চলে যাব, তাহলে আমরা চলে যাবো মন্দারমণি। বন্ধুরা, তোমরা যারা দীঘা বা মন্দারমণি আসছো, তোমাদেরকে বলে রাখি এই রাস্তাটা খুবই খতরনাক, ঠিক আছে? দীঘা থেকে 22 থেকে 23 কিলোমিটার আগে, আর মন্দারমণি থেকে 5 থেকে 8 কিলোমিটার আগে, ঠিক আছে? এই রাস্তা কত ন্যারো দেখো, আর এই বাসগুলো যেভাবে যায় ভাই, এই ট্যুরিস্ট বাসগুলো বা SBST বাসগুলো যেগুলো এখানে দীঘা নিয়ে যাচ্ছে কলকাতা থেকে বেশালি, সেগুলো ভাই একটু গ্যাপ ছাড়ে না, একটু গ্যাপ থাকলেই ঢুকিয়ে দেবে। তো নিজের সেফটি নিজের কাছে, বেশি তাড়াহুড়ো না করে ভাই যাই। আর আমাদের চাউলখোলা ঢুকবো, আর এখান থেকে নেবো আমরা হচ্ছে গিয়ে বাঁ দিকে, এবার সোজা, এবার এই দিক থেকে সোজা চলে যাবো হচ্ছে গিয়ে মন্দারমণি। চলো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, এই মন্দারমণি যাওয়ার রাস্তাটা, এটা রাস্তাটা কিন্তু গ্রামের ভেতর হয়ে যায়। তো সুতরাং ছাগল, হাঁস সব কিছু কিন্তু রাস্তার মাঝখানে চলে আসবে, তো একটু সাবধানে চালিও। লোকাল লোকও খুব একটা ভালো সেটা বলবো না, কিন্তু তোমার নিজের সেফটি নিজের ওপর, ঠিক আছে? একটু সাবধানে চালিও, গ্রামের রাস্তা বুঝতেই পারছো। চলো। A few minutes later. তো বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দারমণি বিচে। আমার পেছনে বিচ আছে, আর এই সামনে থেকে আমরা এসেছি, এটা হচ্ছে মন্দারমণি তোমার বাস স্টপ বা
বা গাড়ি তোমরা রাখতে পারো। আর এখানে আমরা বাইকগুলো রেখে দিয়েছি, এখানে বাইক রাখতে 10 টাকা করে। আর সামনে বিচে আমরা চলে যাবো, আমাদের রুম নেওয়া হয়ে গেছে, রুমে সব কিছু রেখে তারপরে এসেছি। রুমটা তোমাদের পরে দেখাবো, আগে চানটা করিনি কারণ অনেক কষ্ট হয়ে যা। চলো, ওরা হেলমেটগুলো রাখতে গেছে ভেতরে, আসুক। তো বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের মন্দারমণি সমুদ্র সৈকত। ভাই দীঘার থেকে অনেক লোক কম, সেই জন্যই এসছি। অর্থাৎ খেঁচে সেই হাওয়া, হ্যাঁ সেই হাওয়া না। চেন্নাই গিয়েছিলাম। কি গেছিস? চেন্নাই গিয়েছিলাম সমুদ্র। আচ্ছা, এটা আসি না আমার ভাই, দীঘা 3 বার হয়ে গেল, মন্দারমণিতে প্রথমবার। কোনো ব্যাপার না, এসছি, ঘুরে যেতে হয়েছে কারণ হোটেল পাই না, অনেক হোটেলে প্রচুর রেট ছিল আগে। চলো চান টান করিনি, কটা ছবি তুলিনি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। 80 minutes later. তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা ফ্যান দিয়েছে, এখানে একটা সিলিং ফ্যান আছে, আর ওখানে একটা সিলিং ফ্যান আছে। এটা একটা ডবল বেড, এটা সিঙ্গেল বেড। আর এখানে টেবিল দিয়েছে, যেটা আমাদের একদম অকুপাই হয়ে গিয়েছে বলতে গেলে। আর এখানে তোমার একটা র্যাকস্যাক দিয়েছে, যেখানে জামা প্যান্ট, আমরা ভিজে জামা প্যান্ট সব মিলিয়ে দিয়েছি। বাথরুমটা বলতে হবে না, খুব পরিষ্কার আছে, বাথরুমটা খুব পরিষ্কার আছে। আর এইদিকে একটা জানালা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। মন্দারমণি পুরো একদম একটা গ্রাম্য এলাকা বলতে গেলে। তো মোটামুটি আমার চান হয়ে গেছে, সবারই চান হয়ে গেছে। আমরা যাচ্ছি, আমরা হচ্ছে খেতে। আর এই হোটেলটা তোমাদের খরচা পড়েছে পার পার্সন 600 টাকা, খাওয়া দাওয়া থাকা নিয়ে। এটা হচ্ছে আমাদের খাবারের জায়গা। ভাই সাহ, মাংস কথা বলতে পারছি না, কিন্তু মাছ পাওয়া যায়, ডিম পাওয়া যায়, মাংসটা ঠিক বলতে পারছি না কারণ এটা একটা মিশন, তো মাংস না পাওয়া যেতেও পারে, ঠিক নেই। প্রচুরকে বাইরে ঘুরে আসি আগে যতটা সম্ভব। এটা হচ্ছে সেই স্কুলটা, মানে আমাদের হোটেলে লাগোয়া স্কুল। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, ট্যাঙ্কি চালানো হচ্ছে, ওর নিচে দিয়ে আমরা আসছি আর কি। আর এই দিক দিয়ে মেন রোড চলে যাচ্ছে। সামনে এইখানটা হচ্ছে লাল কাঁকড়া বিচে যাওয়ার জায়গা। তা ওটাতে আমরা বিকালের দিকে যাব, এখন যাচ্ছি না, এখন যাচ্ছি একটু পাঁচালি করছি। ওটা সব উঠুক দিয়ে একবারই যাব। এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি গেট। আর ওইখানে যে স্কুলটা দেখছো, ওই স্কুলটা তখন দেখিয়েছিলাম। আর এইটা দিয়ে যাবো আমরা হচ্ছে লাল কাঁকড়া বিচ। চয় আমাদের লাল কাঁকড়া বিচে যাওয়ার রাস্তাটা আমাদের হোটেল থেকে মাত্র হেঁটে 2 মিনিট, 2 মিনিটও বলা যাবে না, রাস্তার এপিট আর ওপিট। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেছন ক্যামেরা থেকে। এইটা হচ্ছে একদম লাল কাঁকড়া বিচের এন্ট্রি বলতে গেলে। তোমরা ওই হোটেলটায় নিতে পারো রুম, বাম্পার রুম আছে, সার্ভিস আছে, কিন্তু গরমটা একটু বেশি, পাখা আছে, এসে বেশি নাই। হচ্ছে আমাদের লাল কাঁকড়া বিচে এন্ট্রি। তোমরা দেখতেই পাচ্ছ, লাল লাল একদম কাঁকড়া উঠেই আছে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so... তো বন্ধুরা, এখন বাজে 9:30 মতো, আমরা রুমে চলে এসেছি আমাদের খাবার নিয়ে। এখানে আছে স্যালাড, এখানে আছে কাসুন্দি, এখানে একটা সস, এখানে আমুদি মাছ আছে, এখানে চিংড়ি মাছ আছে, এখানে চিকেন কষা আছে। আর আমাদের রুটিগুলো সব আসছে হোটেল থেকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকো, সাথে থাকো, দেখতে থাকো কোনপন্থী রাইড সেফ। চলো বাই।